৬০ দিনে ভার্সিটি ক সিলেবাস শেষ করতে চাও? আজকে তোমাদের একটা ম্যাজিক্যাল রুটিন দিব, যেই রুটিন ফলো করে তোমরা মাত্র ৬০ দিনে তোমাদের পুরো ভার্সিটি প্রিপারেশনের সিলেবাস শেষ করতে পারবা। আমরা ভার্সিটি স্কোয়াড থেকে তোমরা জানো ভার্সিটি ওয়ান শট কোর্সের আয়োজন করেছি, যেখানে মাত্র ৬০ দিনে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করব। সেই কোর্সের স্ট্রাকচার অনুযায়ী তোমাদের জন্য আমরা একটা স্টাডি প্ল্যানার প্রকাশ করতেছি, যেইটা ফলো করলে তোমরা মাত্র ৬০ দিনে তোমাদের পুরো সিলেবাসটা শেষ করতে পারবা। চলো দেখে নেই। দেখো, আমাদের ভার্সিটি ওয়ান শট কোর্সে তোমরা কি কি পাচ্ছ। ভার্সিটি ওয়ান শট কোর্স লাইভ ক্লাস ও পরীক্ষা আছে 40টা, যেখানে পেপার অ্যান্ড সাবজেক্ট ফাইনাল আছে, ফাইনাল মডেল টেস্ট আছে। তো তোমার পুরো সিলেবাসটা আমরা প্রথম ধাপে শেষ করব, দ্বিতীয় ধাপে আমরা কিন্তু মডেল টেস্ট রাখছি। তো দেখো, আমাদের এই কোর্সে লাইভ ক্লাস ও লাইভ পরীক্ষার পাশাপাশি তোমরা বেশ কিছু ডিজিটাল ফিচার্স পাচ্ছ। সেখানে আছে ডিজিটাল দাগানো বই, ডিজিটাল প্রশ্ন ব্যাংক, আনলিমিটেড এক্সাম, পার্সোনাল মেন্টরিং এবং লিখিত এক্সাম সিস্টেম। তো আমরা কিন্তু এই প্রথম ভার্সিটি ওয়ান শট কোর্স থেকে তোমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড দাগানো বই দিচ্ছি, যেইটা ফলো করলে তোমরা তোমাদের মূল বইটা কৌশলে শেষ করতে পারবা। দেখে নাও যে আমরা ডেইলি কিভাবে পড়াশোনা করতে পারি। চলো আমরা শুরু করতে পারি। দেখো, আমরা ডেইলি কিভাবে পড়াশোনা করব। দৈনিক আমরা মোট 10 ঘন্টা পড়াশোনা করার একটা রোড ম্যাপ তৈরি করেছি। তো ডেইলি তুমি যদি 10 ঘন্টা পড়াশোনা করো, তাহলে কিভাবে তোমাকে পড়তে হবে। তুমি ক্লাস করবা 3 ঘন্টার, কারণ আমরা আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো নিব, সেই ওয়ান শট ক্লাসগুলোতে তোমার পুরো অধ্যায়টাকে কম্প্যাক্ট ওয়েতে পড়িয়ে দিব। ডেইলি একটা করে অধ্যায় তুমি শেষ করে এগিয়ে যাবা। তো এভাবে আমরা ৬০ দিনে আমাদের পুরো সিলেবাসটা শেষ করতে পারবো। ডেইলি তুমি যদি 3 ঘন্টা ক্লাসে দাও, কারণ আমাদের যে ক্লাসগুলো হবে ওয়ান শট ক্লাস, সেই ওয়ান শট ক্লাসগুলো হবে একদম কম্প্যাক্ট, যেখানে আমরা তোমাকে প্রথমে টপিক অ্যানালাইসিস করে টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে দিব, বিগত বছরের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করে দিব। তো দেখো, তুমি তুমি প্রথমে ক্লাসটা করবা। ক্লাস যদি তুমি 3 ঘন্টা করো, এরপরে তুমি বই পড়তে যাবা, মূল বই না, দাগানো বই। কারণ আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাংকের আলোকে তোমাকে কিন্তু মূল বইটা দাগায় দিচ্ছি, যেখানে কয় ঘন্টা দিবা, 2 ঘন্টা। তাহলে ক্লাসে তুমি যদি 3 ঘন্টা সময় দাও, বইয়ে তুমি যদি দাগানো বইয়ে তুমি যদি 2 ঘন্টা সময় দাও, তোমার কত ঘন্টা হলো, 5 ঘন্টা। এরপরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা 2.5 ঘন্টায়। দেখো, তুমি যদি আমাদের ক্লাসটা করো, তাহলে আমরা কিন্তু তোমাকে ক্লাসে কনসেপ্ট এবং প্রশ্ন ব্যাংক সলভ করে দিচ্ছি। এরপরে তুমি যদি বইটা দেখো, দাগানো বই, দাগানো বইতেও কিন্তু আমরা প্রশ্ন ব্যাংকের যে রেফারেন্স সেগুলো ইনক্লুড করে দিছি। তো তুমি যখন ক্লাস করবা, তোমার প্রশ্ন ব্যাংক সলভ হচ্ছে। তুমি যখন দাগানো বই পড়বা, তোমার প্রশ্ন ব্যাংক সলভ হচ্ছে। এরপরে তুমি যদি প্রশ্ন ব্যাংকে আসো, তখন দেখবা তোমার প্রশ্ন ব্যাংকটা তোমার কম সময় শেষ হয়ে যাচ্ছে। মাত্র 2.5 ঘন্টা সময় তুমি যদি রাখো, তাহলে একটা অধ্যায়ের, যত বড় অধ্যায় হোক না কেন, তুমি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারবা। আর আমরা কিন্তু ভার্সিটি ওয়ান শট কোর্স থেকে তোমাকে দাগানো বইয়ের পাশাপাশি ডিজিটাল প্রশ্ন ব্যাংকও কিন্তু দিচ্ছি। এরপরে তুমি পরীক্ষার জন্য 2.5 ঘন্টা সময় রাখবা, যতটুকু পারো। যত বেশি পারো তোমাদের এক্সাম দিতে হবে, যত বেশি এক্সাম দিবা, তত বেশি তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটাকে চূড়ান্ত করতে পারবা। তাহলে আমরা যদি একটু সামারাইজ করতে চাই, ডেইলি আমরা 10 ঘন্টা করে পড়াশোনা করব। কিভাবে পড়ব? ক্লাস করব 3 ঘন্টা, বই পড়ব 2 ঘন্টা, প্রশ্ন ব্যাংক সলভ করবো 2.5 ঘন্টা, পরীক্ষা দিব 2.5 ঘন্টা। এটা একটা এভারেজ আইডিয়া। তুমি যদি এতটুকু তোমার পড়াশোনার টেবিলে এভাবে দাও, ইনভেস্ট করো, আমরা আশাবাদী ইনশাল্লাহ এভাবে তুমি ৬০ দিন পড়লে বিশ্ববিদ্যালয় স্বপ্ন পূরণের জন্য তুমি নিজেকে চূড়ান্ত করতে পারবে। কখন কোনটা পড়বা সে বিষয়ে আমরা এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি। একটা বিষয় দেখো, তুমি কখন কোনটা পড়তে পারো তার আগে দেখে নাও, আমাদের ওয়ান শট কোর্সে আমরা তোমাকে ডিজিটাল দাগানো বই দিচ্ছি। প্রত্যেকটা অধ্যায় আমরা তোমাকে দাগিয়ে দিব। একটা বিষয় দেখো, আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড দাগানো বইটা কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাংকের আলোকে দাগানো। নর্মালি তোমরা যে দাগানো বইগুলো দেখো, সেগুলো কিন্তু মেডিকেল দাগানো বই, কিন্তু এই দাগানো বইটা কিন্তু ভার্সিটির প্রশ্ন ব্যাংকের আলোকে দাগানো। দেখো কি কি আছে, মূল বইতে রেফারেন্স সহ দাগানো। তুমি যখন বইটা পড়বা, তুমি দেখবা যে মূল বইয়ের কোন কোন লাইন কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসে, কোন কোন অংশ কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ, এবং মূল বইয়ের যে ম্যাথগুলো, যে লাইনগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা দাগিয়ে দিয়েছি। তাহলে একটা বই, আমাদের দাগানো বই মানে কি বলতো? দাগানো বই মানে হলো মূল বই যোগ প্রশ্ন ব্যাংক। সো নর্মালি তোমরা যখন বই পড়ো, শুধু বই পড়ো, কিন্তু আমাদের মনে রাখতে হবে তোমাদের, আমাদের ভার্সিটি স্কোয়াডের দাগানো বই মানে হলো মূল বই যোগ প্রশ্ন ব্যাংক, কারণ আমরা মূল বইতে পুরো প্রশ্ন ব্যাংকটা দাগিয়ে দিচ্ছি। সো তুমি যদি আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ডের দাগানো বই পড়ো, তোমার মূল বইটা তো পড়া হচ্ছেই, ভার্সিটি প্রশ্ন ব্যাংক তো পড়া শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর আমাদের এখানে ডিজিটাল প্রশ্ন ব্যাংকে দেখো, প্রত্যেকটা ভার্সিটির জন্য একদম 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রশ্নের সমাহার নিয়ে আমরা তোমাদেরকে ডিজিটাল কোশ্চেন ব্যাংক দিচ্ছি, যেটা তুমি সালভিত্তিক সলভ করতে পারবা, যেটা তুমি অধ্যায় ও টপিক ভিত্তিক সলভ করতে পারবা। এখন আমরা দেখতে চাই
আমরা কখন কোনটা পড়বো। দেখো তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যানার টাইম টেবিল সাজিয়েছি, তুমি কখন কোনটা পড়ে তোমার 10 ঘন্টা সময়কে একদম পারফেক্ট করতে পারবা। দেখো আমরা কিভাবে সাজিয়েছি একটা জিনিস চিন্তা করো। দেখো আমরা আমাদের লাইভ ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, লাইভ ক্লাসটা আমরা রাতে করব। তুমি যদি লাইভ ক্লাস না থাকতে পারো, আমাদের এই ক্লাসের রেকর্ড কিন্তু ভার্সিটি ওয়ান শট কোর্সের ওয়েবসাইটে সাজানো থাকবে, সেখান থেকে তুমি রেকর্ড করে নিবা। তো এই লাইভ ক্লাসটার জন্য আমরা রাত 8টা থেকে রাত 11টা সময় রাখলাম, তুমি রাতের মধ্যে শেষ করবা এটা টার্গেট রাখো। তো লাইভ ক্লাস তুমি যদি রাত 8টা থেকে রাত 11টার মধ্যে শেষ করো, এরপরে দেখো আমাদের লাইভ পরীক্ষাটা কখন হবে, সকাল 10টা থেকে রাত 10টা। তো লাইভ ক্লাস রাত 8টা থেকে রাত 11টা শেষ হলো, এই ক্লাসের রেকর্ড থাকবে। আর লাইভ পরীক্ষার সময় সকাল 10 থেকে রাত 10, এর মধ্যে যে কোনো সময় তুমি লাইভ পরীক্ষা দিতে পারবা। আর আমাদের যে পরীক্ষার ফলাফল, যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ফলাফল দেওয়া হবে রাত 12টায়, ঠিক আছে? এরপরে দেখো আমরা কিন্তু তোমাকে মেন্টরিং করব 24 ঘন্টা হোয়াটসঅ্যাপে। তো আমাদের ভার্সিটি স্কোয়াডের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বার থেকে তোমরা আমাদের সাথে, আমাদের টিচারদের সাথে, মেন্টরদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনের মাধ্যমে তোমার পড়াশোনাটাকে ফলো আপে রাখতে পারবা। তো এইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস ও লাইভ পরীক্ষার সময়সূচি। এখন আমরা দেখব তুমি কখন কোনটা করবা। একটা বিষয় দেখো, কখন কোনটা করবা সে সম্পর্কে আমি তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের কি একটা ঘড়ি, তাই না? ঘড়ি ধরেই তো আমাদের পড়াশোনা করতে হয়। সো দেখো আমরা রাতে, এই যে রাত 8টা থেকে 11টা এই যে সময়টা আছে, এই সময়টাতে আমরা আমাদের ক্লাসের জন্য রাখবো রাত, ঠিক আছে? রাতে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে চাই, কারণ আমরা রাতে ক্লাসটা করলে আমরা আমাদের ক্লাসগুলো বললাম না একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিবে। তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার করে তোমার পুরো অধ্যায়টা কম্প্যাক্ট ওয়েতে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো ক্লাসটা করার পরে তুমি ঘুমিয়ে যাবা, শেষ। ক্লাসটা করার পরে তুমি ঘুমিয়ে যাবা। তো রাতে তুমি যদি ক্লাসটা করো তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তারপর তুমি ঘুমাবা। ঘুম থেকে উঠে মনে রাখবা, ঘুম থেকে উঠে তুমি সকাল 10টার মধ্যে, তুমি যে সময়টা যদি তুমি ঘুমাও, তাহলে ঘুম থেকে উঠে তুমি যদি 7টা বা 8টার দিকে ঘুম থেকে উঠে সমস্যা নাই, ঘুম থেকে উঠে সকাল 10টার মধ্যে তুমি চেষ্টা করবা সব সময় প্রশ্ন বইটা পড়ে ফেলতে, দাগানো বইটা পড়ে ফেলতে। তাহলে ভাই তোমাদেরকে যেটা বললাম যে এই যে সকাল 10টা, এই সময়টা কি সকাল, এই সকাল 10টার সময়টাতে তুমি সব সময় চেষ্টা করবা কি সকাল 10টার মধ্যে তোমাদের যে দাগানো বইটা আছে এই দাগানো বইটা শেষ করতে। তাহলে যে ভাই যেটা বললাম, রাত 8টা থেকে 11টা পর্যন্ত তুমি ক্লাস করবা, 11টা 12টার মধ্যে ঘুমিয়ে যাবা, ঘুম থেকে উঠবা 7টার মধ্যে 6টার মধ্যে অথবা নামাজের পরে। এরপরে 10টার মধ্যে তোমরা চেষ্টা করবা তোমাদের দাগানো বইটা পড়ে ফেলতে। দাগানো বইটা পড়া হয়ে গেলে তোমরা চেষ্টা করবা দিনের সময়টা ব্যয় বলতেছি, এই যে 10টা থেকে আজানের মধ্যে, জোহরের মধ্যে একটা, এই যে সময়টা আছে এর মধ্যে তোমরা চেষ্টা করবা তোমাদের প্রশ্ন ব্যাংকটা শেষ করে ফেলতে। এর মধ্যে কি বলতে, প্রশ্ন ব্যাংক, এর মধ্যে প্রশ্ন ব্যাংকটা তোমাদেরকে শেষ করতে হবে। এরপরে যে সময়টা আছে দেখো 1টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে তোমরা চেষ্টা করবা তোমাদের যে পরীক্ষা আছে পরীক্ষাটা শেষ করে ফেলতে। এর মধ্যে তোমরা তোমাদের পরীক্ষাটা শেষ করে ফেলবা। তাহলে আমি আরেকটু সামারাইজ করে বুঝিয়ে দেই। রাত থেকে আমরা চিন্তা করি যে আমরা 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা পড়াশোনা নিশ্চিত করব। রাত 8টা থেকে 11টা আমরা ক্লাসটা পড়বো, এরপরে আমরা ঘুমিয়ে যাব। ঘুমানোর পরে আমরা উঠে যাব 5টা 6টা, যেই সময় উঠে যাবা চেষ্টা করবা 10টার মধ্যে দাগানো বইটা পড়ে শেষ করতে। 10টা থেকে 1টার মধ্যে প্রশ্ন ব্যাংক শেষ করতে। 1টা থেকে মাগরিবের আগ পর্যন্ত পরীক্ষা শেষ করতে। তার মানে তোমার নামাজের সময়সূচি ধরে আগাতে পারো, নামাজের সময়সূচি ধরে তোমরা কিন্তু আগাতে পারো। যে এশার নামাজের পরে ক্লাসটা করবা, ক্লাস করার পরে ঘুমিয়ে যাবা, তারপরে তোমরা আমাদের যে ফজরের নামাজের পরে দাগানো বই ধরবা, দাগানো বই ধরে 10টার মধ্যে দাগানো বই শেষ করবা। তারপরে কোশ্চেন ব্যাংক জোহরের আগে শেষ করবা, জোহর থেকে সন্ধ্যার মধ্যে কি শেষ করবা, আমাদের পরীক্ষা। সো এইটা দেখো, একটা টেবিল আকারে তোমাদের জন্য সাজায় দিলাম ভাইয়া খুব সুন্দর করে। আমরা ডেইলি ন্যূনতম 10 ঘন্টা পড়াশোনা করে আমরা এভাবে যদি 60 দিন আমরা পড়াশোনা করতে পারি, ইনশাআল্লাহ আমরা আমাদের পুরো সিলেবাসটাকে শেষ করতে পারবো। দেখো আমরা প্রথমে যেটা তোমাদেরকে বললাম যে আমাদের ক্লাসে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব, প্রশ্ন ব্যাংক শেষ করব। দেখো ক্লাসটা শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ারের জন্য না, ক্লাস হলো কনসেপ্ট প্রশ্ন সলভ, দুইটা জিনিস। তো ক্লাসের জন্য আমরা 3 ঘন্টা সময় রাখলাম, কখন, রাতে ঘুমানোর আগ পর্যন্ত। লাইভ ক্লাস না করতে পারে রেকর্ড ক্লাস করে নিবা। রাত তুমি যখন ঘুমাও তার আগেই তুমি চেষ্টা করবা ক্লাসটাকে শেষ করার জন্য। এরপরে তুমি ঘুম থেকে উঠে মূল বইটা শেষ করবা, তখন তোমার মাথা ফ্রেশ থাকবে। তুমি যখন ক্লাসটা করে ঘুমাবা, ক্লাস করার সময় তো ক্লাস নোট করবা, আমরা একটা ক্লাস নোটও দিব। ঘুম থেকে উঠে ক্লাস নোটটা একবার দেখে বইটা ধরবা, বইটা ধরে সকালে ঘুম থেকে উঠে এই বইটা ধরবা যতক্ষণ না পর্যন্ত বই শেষ হয়। বই শেষ হওয়ার পরে তুমি চলে যাবো হচ্ছে প্রশ্ন ব্যাংকে, 2.5 ঘন্টার মতো সময়, তাই না? তো জোহরের আগে তুমি এই প্রশ্ন ব্যাংকটা শেষ করার টার্গেট রাখতে হবে। তার মানে সামারাইজ কথা এতটুকু, রাতে ঘুমানোর আগে ক্লাসটা শেষ করে ঘুমাবা, ঘুম থেকে উঠে বই ধরবা, আর জোহর নামাজের আগে 1টার আগে তুমি তোমার প্রশ্ন ব্যাংকটা শেষ করবা। এরপরে
সন্ধ্যার মধ্যে, কারণ আমাদের আবার রাত 8টায় তো পরের টপিকের ক্লাস আছে, সন্ধ্যার মধ্যে তোমাকে যেটা করতে হবে পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তুমি নিজেকে পাকাপোক্ত করতে পারবা। কথা ক্লিয়ার? তাহলে প্রতিদিন আমরা যদি মিনিমাম 10 ঘন্টা পড়াশোনা করি 60 দিনে, আমরা আশাবাদী ইনশাল্লাহ এই 600 ঘন্টায় আমরা আমাদের পুরো প্রিপারেশনটা একদম শক্তভাবে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখছো? তো তোমাদেরকে আমি একটা কমপ্লিট স্টাডি প্ল্যানার দিব, যেইটা তোমরা প্রিন্ট করে পড়ার টেবিলে টাঙ্গায় রাখবা এবং প্রতিদিন সেখানে একটা একটা করে টিক দিবা, একটা একটা করে টিক দিবা। আমরা তোমাদেরকে এখন স্টাডি প্ল্যানার দেখাচ্ছি। আমাদের ভার্সিটি ক ওয়ান শট যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা এই স্টাডি প্ল্যানটা পেয়ে যাবা। দেখো, এই স্টাডি প্ল্যানারটা আমি তোমাদেরকে আমাদের ওয়েবসাইটে দিচ্ছি। দেখো, আমাদের ওয়েবসাইটে তোমরা সব কিছু কত সুন্দরভাবে সাজানো পাবা, একবার আসলেই দেখবা। গুগলে ভার্সিটি স্কোয়াড বিডি লিখে সার্চ করবো। আমাদের ওয়েবসাইটে কি কি আছে দেখছো? এই দেখো আমাদের ওয়েবসাইটে কি কি আছে দেখো। আমাদের ওয়েবসাইটে তুমি যদি আসতে চাও তাহলে তুমি কি করবা বলো তো? আমাদের ওয়েবসাইটে আসার জন্য তুমি গুগলে ভার্সিটি স্কোয়াড বিডি, ভার্সিটি স্কোয়াড বিডি এইটা লিখে সার্চ করলে তুমি ভার্সিটির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম খুঁজে পাবা। সেখানে তুমি অ্যাডমিশন ক্যালেন্ডার পাবা এবং আমাদের ওয়ান শট কোর্সটা পাবা। তো তুমি যদি আমাদের ওয়েবসাইটে আসো, দেখো আমাদের ওয়েবসাইটে আসলে শুরুতে তুমি কি পাবা? আমাদের এই যে অ্যাডমিশন ক্যালেন্ডার এবং আমাদের এই স্বপ্ন পূরণের জন্য ওয়ান শট কোর্স। এই ওয়ান শট কোর্সে তুমি যদি প্রবেশ করো তাহলে এখানে ক্লাস আছে। এখানে কি কি আছে দেখো, এখানে ক্লাস আছে, এখানে এখানে যে ক্লাস করবা, এখানে এখানে বই পড়বা, এখানে প্রশ্ন ব্যাংক সলভ করবা, এখানে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা। সব কিছু একটা ওয়েবসাইটে সাজানো। আর কি দরকার আমাকে বলো? তাহলে দেখো, তুমি যদি ক্লাস করতে চাও, আমাদের মাত্র আজকে ডে 1 শেষ হলো। একদিনে আমরা পরিমাণগত রসায়ন পড়ছি। এই পরিমাণগত রসায়নের ক্লাস এবং ক্লাস নোট কোথায় পাচ্ছ? এই যে পরিমাণগত রসায়নে সাজানো আছে। এই যে পরিমাণগত রসায়নের ক্লাস, এই যে পরিমাণগত রসায়নের ডিজিটাল ক্লাস নোট। একটা ক্লাস নোট কতটা সুন্দর হতে পারে এইটা তুমি আমাদের ওয়ান শট কোর্সের স্লাইড না দেখলে কখনো বুঝবা না। সবচেয়ে সুন্দর করে সাজানো। এবং দেখো, এই পরিমাণগত রসায়নের ক্লাসের পরেই স্টাডি প্ল্যানার আছে। এখানে কত সুন্দর করে তোমাদের জন্য লিখে দিয়েছি যে স্টাডি প্ল্যানার প্রিন্ট করে নাও। এটাকে তুমি প্রিন্ট করে নিবা, একবার দেখে নাও যে আমাদের স্টাডি প্ল্যানারটা কতটুকু সুন্দর। ঠিক আছে, এই যে আমি একটু তোমাদেরকে আমাদের ক্লাস নোটটা দেখাই। একটা ক্লাস হয়েছে কতটা সুন্দর করে দেখো, আমরা তোমাদেরকে পড়িয়েছি। দেখবা, আমরা প্রথমে কিন্তু টপিক অ্যানালাইসিস করেছি। টপিক অ্যানালাইসিস একভাবে না, দুইভাবে করছি। বিশ্ববিদ্যালয় ভিত্তিক অ্যানালাইসিস, আবার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা অ্যানালাইসিস করেছি। এরপরে প্রত্যেকটা টপিক একদম একটা ক্লাসে 4 ঘন্টায় দেখো কত সুন্দর করে প্রত্যেকটা টপিক বা লিখে লিখে তোমাদেরকে পড়িয়েছেন। মাত্র 4 ঘন্টায় পরিমাণগত রসায়ন পুরোটা শেষ। তাহলে তোমাদের এখন কাজ হলো পরিমাণগত রসায়নের দাগানো বইটা শেষ করা। দাগানো বই কোথায় আছে? এই যে দাগানো বইতে চলে যাবা। এই যে এখানে তুমি দাগানো বইয়ের পরিমাণগত রসায়ন অধ্যায়ের দাগানো বই পেয়ে যাবা। পরিমাণগত রসায়নের দাগানো বই ক্লিক করো, কত সুন্দর করে দাগানো, তুমি অবাক হয়ে যাবা। আমরা এই ফাঁকে আমাদের স্টাডি প্ল্যানারটা একটু দেখে নিই। এই স্টাডি প্ল্যানার আমাদের ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে সবার জন্য ফ্রি। এইটাকে প্রিন্ট করে নিবা। তুমি ভার্সিটি স্কোয়াডের কোর্স করো, ক্লাস করো বা না করো, এই স্টাডি প্ল্যানার তোমার সাথে থাকতে হবে। একটা দেখে নাও কি কি আছে। পূর্ণাঙ্গ রুটিন 21 তারিখ, 21 তারিখই আমাদের পরিমাণগত রসায়ন শুরু। এখন তুমি যদি ক্লাস করো, এখানে টিক দিবা যে আমার ক্লাস করা হয়ে গেছে, আমার দাগানো বই পড়া হয়ে গেছে, আমার প্রশ্ন ব্যাংক সলভ করা হয়ে গেছে, আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। পরীক্ষার পজিশন কত লিখবা। আমরা কিন্তু ভার্সিটি স্কোয়াড থেকে তোমার যে এক্সামগুলো নিব, সেই এক্সামের মেরিট লিস্ট কখন পাবলিশ করবো? রাত 12টায়। ওই যে আমি ভাই বলে দিছিলাম, মেরিট লিস্ট লিখবা যে সাপোজ আমি এই দিন 10তম হয়েছি, পরের দিন আমি 50তম হয়েছি, এর পরের দিন হয়েছি 1000তম। এভাবে তুমি তোমার প্রোগ্রেসটা ধরতে পারবা যে তোমার লো হচ্ছে নাকি হাই হচ্ছে। এই স্টাডি প্ল্যানার তোমরা সবাই প্রিন্ট করবা এবং মাত্র 60 দিনে তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন এই স্কোয়াড স্টাডি প্ল্যানের মাধ্যমে তুমি পূরণ করতে পারবা। এখানে দেখো মাত্র এক পেজ, এটা প্রিন্ট করতে তোমার, আমি বিশ্বাস করি এটা প্রিন্ট করতে তোমার মাত্র 5 টাকা খরচ যাবে। দেখো, একটা পেজে আমরা তোমার পুরো স্টাডি প্ল্যানার, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের যে সিলেবাস, সেই সিলেবাস শেষ করার যে রোড ম্যাপ, সেটা মাত্র এক পেজে সাজায় দিয়েছি। এইটা প্রিন্ট করলে তোমার আর কিচ্ছু লাগবে না। প্রিন্ট করো, এইটা প্রিন্ট করো, আমাদের ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটটা তোমার সাথে রাখো, তোমার সব ডান, একদম সব ডান। দেখো আমাদের এখানে ডিজিটাল কোশ্চেন ব্যাংক আছে, তুমি বিষয় অধ্যায় টপিক ধরে এটাকে সলভ করতে পারবা। এক্সাম আছে, তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা। বইটা কত সুন্দর করে দাগানো, একবার দেখো, একবার দেখো তোমাদের আমাদের বইটা কত সুন্দর করে দাগানো। সো বই পাওয়ার জন্য তোমাদের একটা স্পেশাল কোড লাগবে, যেইটা তোমরা ক্লাস করলে পাবা। টিচার তোমাকে ক্লাসে সেই কোডটা দিয়ে দিবে। কত সুন্দর করে আমাদের পরিমাণগত রসায়নটা সাজানো, সেটা একটু লোড নেক, তারপর ভাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই ফাঁকে তোমাদের একটু দেখাই যে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা দেখো। তুমি যদি আমাদের প্রশ্ন ব্যাংক ওপেন করো, দেখবে এখানে টপিক ধরে তুমি আমাদের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারবা।
ভার্সিটির জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আছে সব প্রশ্ন এখানে তুমি ব্যাখ্যা সহ। সাপোজ আমি একটা টপিক সলভ করতে চাই, আমি কোন টপিক সলভ করতে চাই, আমি সলভ করতে চাই গণমাত্রা এবং পিপিএম। এই টপিক তুমি সিলেক্ট করলে এই টপিকের জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ সলভ সহ আছে। টপিক ধরে সলভ করার জন্য ভার্সিটি স্কোয়াডের আর কোনো বিকল্প নাই। এরপরে দেখো আমাদের এক্সাম, সেম ভাবে তুমি যত খুশি এক্সাম দিতে পারবা আমাদের এই ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটের মাধ্যমে। এই যে আনলিমিটেড এক্সামে গিয়ে তুমি পরিমাণগত রসায়ন সিলেক্ট করবা, শুরু করতে দিবা, এই যে পরিমাণগত রসায়নের উপরে এক্সাম চলে আসছে, সাবমিট করবা, এমসিকিউ লিখিত 2 প্যাটার্নে এক্সাম দিতে পারবা। তাহলে দেখো আর কি বলবো তোমাদের, এই দেখো আমাদের কিন্তু আজকে পরীক্ষা চলে, পরিমাণগত রসায়নের এমসিকিউ পরীক্ষা চলে, লিখিত পরীক্ষা চলে। একমাত্র ভার্সিটি স্কোয়াডে কিন্তু তোমার জন্য এমসিকিউ লিখিত উভয় মানদণ্ড পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, তো পরীক্ষা দিবা। ওকে, তো আজকে আমরা ডে 1-এ আসি পরিমাণগত রসায়ন। তোমরা আজকে রাত 8টার মধ্যে পরিমাণগত রসায়ন শেষ করবা, কারণ রাত 8টায় আজকে থেকে আমাদের কোষ এর গঠনের 1 শট ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো দাগানব্বইটা যদি লোড নেয় তোমাদের এই যে একবার দেখাই দিচ্ছি, কত সুন্দর একটা দাগানব্বই। একবার দেখো, একবার দেখো প্রত্যেকটা জায়গায়, এই জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 24-25-এ প্রশ্ন আসছে। কতটা সুন্দর করে আমাদের দাগানো বই দাগানো। দেখো যেই যে লাইনগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের জন্য লাগবে এবং যেই যেই অংশ বিগত বছর আসছে তা কিন্তু এখানে মার্কিং করা আছে একদম সুন্দর এবং স্পেশাল হইতে। দেখো গুচ্ছ 24-25-এ আমার এই কোশ্চেনটা আসছে, যে এরপরে দেখো জাহাঙ্গীরনগর 24-25-এ, তার মানে এটা বিগত বছরের যে স্ট্যান্ডার্ড লেটেস্ট প্রশ্ন ব্যাংক আছে তার আলোকে দাগানো। তাহলে আমরা ইনশাল্লাহ জিতবই। তাহলে একসাথে বলো, এবং আমাদের গুগলে ভার্সিটি স্কোয়ার লিখে সার্চ করে এখনই আমাদের ভার্সিটি স্কোয়ারের ওয়েবসাইটে চলে আসো। আমরা ইনশাল্লাহ একসাথে জিততে চাই, আমরা একসাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে চাই। তাই ভার্সিটি স্কোয়ারের সাথে যাত্রা শুরু করতে গুগলে ভার্সিটি স্কোয়ার বিডি লিখে সার্চ করো।